হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো বেগুন ভর্তা। বেগুন এখন বীজ হয়ে যাবে, এর আগে একটু খেয়ে নিই। এখনও বেগুন ভর্তা খেতে ভালো লাগবে। তো আমি এখানে একটু কচি ধরনের 3টে বেগুন নিয়েছি। দেখো বীজ হয়নি, এটা কালো কেটেছি তাই কালো হয়ে গেছে। তো এরকম 3টে বেগুন নিয়েছি, ছোট ছোট, একদম ছোট ছোট কচি কচি 3টে বেগুন নিয়েছি। আর এখানে 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। তো এখন বেগুনগুলোকে আজকে ভেজে ভর্তা বানাবো। আজকে পুড়িয়ে দেবো, পুড়িয়ে করবো না। তো আমি এখন বেগুনটাকে একটু ভেজে নিই, তোমার সামনে থাকো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এই সরষের তেলে বেগুনটা ভেজে নেব। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। বেগুনটা একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন বেগুনগুলোকে ভেজে নেব। সবগুলো বেগুন একসঙ্গে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে সেদ্ধ সেদ্ধ করে ভেজে নেব। বেগুনটা এক পাশে ভাজা হয়ে গেছে, এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো এখন উঠিয়ে নেব। এখন এই যে আলু আর বেগুনটা ঠান্ডা হয়ে গেলে আলু আর বেগুনটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এই কাঁটা চামচ দিয়ে হোক, গ্লাস দিয়ে হোক বা হাত দিয়ে, যেভাবে হোক এভাবে করে ভালো করে ম্যাশ করে নিতে হবে আলুগুলোকে। কাঁটা চামচ দিয়ে বেশি ভালো হয় ম্যাশটা করা। তো এইভাবে করে এই আলুটাকে এরকম ম্যাশ করে নিলাম। এখন বেগুনটাকে ম্যাশ করে নেব। এটা খেতে দারুণ লাগে। বেগুনগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কি কচি বেগুনগুলো দেখো, একদম সেদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো ভেজে নিয়েছি, একদম পুরোপুরি ভেজে নিয়েছি, আধা ভাজা করিনি। তো এইভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখন এই চোচাগুলো ছাড়িয়ে নিতে হবে, বেগুনের চোচাগুলো। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন এই শুকনো লঙ্কাটা ভেজে নেব। এখানে 3টে শুকনো লঙ্কা আছে, লঙ্কাগুলো একটু ভেজে নেব। এটা ভেজে উঠে নিব। এখন এই তেলে এই 2টো রসুন থেতো করে নিয়েছি, 4 কোয়া রসুনটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিবে পেঁয়াজ কুচিটা।
দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিই। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু লবণটা একটু আলুতে লবণ দিয়ে লবণটা দিয়ে দেবো। আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে। খুব একটা ভাজবো না, একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা ম্যাশ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু ভেজে নেব। এই আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে চিলি পেস্ট মানে লঙ্কাটা ভেজে রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দেবো। যে যেরকম ঝাল খায় সেভাবে দিতে পারে। এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কাও তোমরা দিতে পারো কুচি করে। এখন আমি এই বেগুনটা দিয়ে দেবো। এই বেগুনটা যে ভেজে রেখেছিলাম বেগুনটা দিয়ে দেবো। দিয়ে দুটোকে ভালো করে ম্যাশ করে নেব। এইভাবে আলু বেগুনের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে হলুদ দিতে পারো, আমি হলুদটা দিইনি। হলুদ আরও কোনো মশলা দিয়ে এটা ভালো লাগে না, এটা শুধু পেঁয়াজ রসুন দিয়েই ভালো লাগে। আর লঙ্কা ভেজে কত সুন্দর হয়েছে দেখো। এটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। বেগুন সেদ্ধ বেগুন পোড়া তো খাওয়া হয়, এটা বেগুন ভেজে ভর্তা ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আমার এই ভর্তাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো আমার এই হয়ে গেছে ভর্তা। তো এইভাবে বেগুন ভর্তা বানিয়ে এক থালা ভাত একদম খাওয়া যাবে, অনায়াসে খাওয়া যায়। তো আমার এই বেগুন ভর্তাটা হয়ে গেল। তো বন্ধুরা আমার বেগুন ভর্তা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এর মধ্যে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলে আরও ভালো লাগে। উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল আর একটা শুকনো লঙ্কা দিয়ে এক থালা গরম ভাত আমরা অনায়াসে খেতে পারি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেগুলো রেসিপি দেবো সেগুলো তোমরা অবশ্যই একটু প্লিজ দেখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভিডিও বানাও, সবাই সবারটা দেখবে। এখন এই পর্যন্তই, টাটা।